সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন হামলার কড়া জবাব, দুদেশের ৮৫ স্থাপনায় ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার জেরে দেশটির অন্তত ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্রচণ্ড ফুঁসে উঠেছে ইরানও। মধ্যপ্রাচ্যের দুদেশে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRRB জানিয়েছে, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বুধবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমুজের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। জানাবো যুদ্ধবিরতি ইস্যু শেষ, ইরানের সঙ্গে আর আলোচনা চান না ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি তার দৃষ্টিতে শেষ হয়ে গেছে। তিনি মনে করেন এ নিয়ে আর আলোচনা চালিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। বুধবার তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো মহাসম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এবারে থাকছে কারবালায় ইমাম হুসাইনের মাজারে খামেনির কফিন, শোকে বিহ্বল ইরাক। আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের আরও ৪ সদস্যের মরদেহ ইরাকের নাফাজ শহর থেকে কারবালায় নেওয়া হয়েছে। কারবালায় আবুল ফজল আল আব্বাস আলাইহিসসালাম এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে থাকছে ন্যাটো সম্মেলন চলাকালে কিয়েভে একের পর এক বিস্ফোরণ। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালে বুধবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে রাশিয়ার ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFPর সাংবাদিকরা। এবং সর্বশেষ জানাবো, পরিস্থিতি যেমনই হোক ইরান কখনো আত্মসমর্পণ করবে না গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় কয়েক ঘণ্টা পরই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা পিছু হটব না বা কখনো আত্মসমর্পণ করবার পাত্র আমরা নই। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে গালিবাফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছতে পারবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মার্কিন হামলার কড়া জবাব, দুদেশের ৮৫টি স্থাপনায় হামলা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার জেরে দেশটির অন্তত ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্রচণ্ড ফুঁসে উঠেছে ইরানও। মধ্যপ্রাচ্যের দুদেশে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বুধবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ সব মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে এসব হামলায়। IRGC আরও বলেছে, এ হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে আঘাত করা হয়েছে। এর আগে মঙ্গলবার হরমুজগান এবং মাশাহারের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান এই অভিযান চালিয়েছে। IRGC আরও বলেছে, মার্কিন হামলাগুলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত। সংশ্লিষ্ট এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করবার চেষ্টা করা হচ্ছে। এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হল ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টার কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। ইরানের এ ধরনের হামলার মাধ্যমে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান সন্ত্রাসবাদের জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবং দামি ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বুধবার ভোরে দক্ষিণাঞ্চলে বুশেহর প্রদেশে খোরমুজের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বুশেহর প্রদেশের উপর মার্কিন বাহিনীর আকাশপথে আগ্রাসনের জের ধরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনকে ভূপাতিত করে। মার্কিন MQ-9 যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক এবং ভারী সশস্ত্র ড্রোন। জেনারেল অ্যাডমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমের কর্তৃক নির্মিত এই ড্রোনটি মূলত নজরদারি এবং সুনির্দিষ্ট স্থানে নিখুঁত হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল, ড্রোনটি একটানা প্রায় 27 ঘন্টারও বেশি সময় ধরে 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। ড্রোনটিতে হেলফায়ার মিসাইল এবং লেজার গাইডেড বোমার মতো মারাত্মক অস্ত্র বহন করা যায়। একটি MQ-9 ড্রোনের আনুমানিক মূল্য প্রায় 3 কোটি থেকে 3 কোটি 40 লাখ মার্কিন ডলারের বেশি। এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানের দাবির বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ইরানের সর্বশেষ হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর পরেই IRGC মার্কিন ড্রোন ভূপাতিত করল। এদিকে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় এই দেশটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট। তিনি বলেন, ইরানিরা দুষ্ট এবং অসুস্থ লোক, এরা ক্যান্সারের মতো, এবং আপনারা জানেন আপনাদের কি করতে হবে, শুরুতেই ক্যান্সারকে কেটে ফেলতে হবে। যুদ্ধবিরতি ইস্যু শেষ, ইরানের সঙ্গে আর আলোচনা চান না ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি তার দৃষ্টিতে শেষ হয়ে গেছে। তিনি মনে করেন এ নিয়ে আর আলোচনা চালিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। বুধবার তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো মহাসম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় বিষয়টি শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমি আর তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে চাই না, তারা খুবই নিকৃষ্ট মানুষ। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে সবকিছু শেষ, তাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবার কোনো মানে নেই, তারা মিথ্যাবাদী। ট্রাম্পের ভাষায় দুপক্ষের আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে আমার মনে হয় তারা শুধু সময় নষ্ট করেছেন। যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় এতে শুধু সময় নষ্ট হবে। তিনি আরও যোগ করেন, সত্যি বলতে আমি তাদের পেছনে আর সময় নষ্ট করতে চাই না। অবশেষে ট্রাম্প বলেন, আমাদের দক্ষ আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, কিন্তু আমি এতে আর কোনো সম্ভাবনা দেখছি না। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তাদের অভিযোগ, এ হামলার মাধ্যমে যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জাতিসংঘ সনদের 2 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর দফায় স্পষ্টভাবে লঙ্ঘন করে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি পর্যবেক্ষণ এবং নজরদারি কেন্দ্রে সামরিক হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব হামলা যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতা স্মারকের 1 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ওই ধারায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। কারবালায় ইমাম হুসাইনের মাজারে খামেনির কফিন, শোকে বিহ্বল ইরাক। আয়তুল্লাহ আলী খামেনি এবং পরিবারের আরও 4 সদস্যের মরদেহ ইরাকের নাফাস শহর থেকে কারবালায় নেওয়া হয়েছে। কারবালায় আবুল ফজল আল আব্বাস আলাইহিসসালাম এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইরাকের আল সামুরিয়া নিউজ জানিয়েছে, কারবালায় শোকাহত পরিবেশে ব্যতিক্রমধর্মী শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শোকাহত মানুষ, ধর্মীয় আলেম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রতিবেদন অনুযায়ী খামেনির পরিবারের সদস্যদের মরদেহ ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার ভাই হজরত আবুল ফজল আল আব্বাস আলাইহিসসালামের মাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী বরকত গ্রহণ এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।